আমাদের স্বাস্থ্য আমরাই করব, সুন্দর পৃথিবী করব, কিন্তু নামমাত্র মাত্র 11 টাকায় সেটা কিভাবে সম্ভব? যোগেশ দে মহাশয় একটু যদি বলেন। বিষয়টা হচ্ছে এটা নামমাত্র নয়, ঠিক যতটুকু লাগে আমরা সেটুকুই নিই। চিকিৎসা এটুকু খরচই লাগে। তো এইটা আমাদের শ্রমজীবী ঘরানার বক্তব্য হচ্ছে এটা মানুষের স্বাস্থ্যের একটা আন্দোলন, একটা লড়াই, এবং চিকিৎসাটা যে মানুষের সামর্থ্যের মধ্যে হওয়া দরকার এটা আমরা মনে করি। এবং আমাদের হাসপাতাল মানে বেলুড় শ্রমজীবী হাসপাতাল সেই 1983 সাল থেকেই এই স্বপ্নকে সামনে রেখে এবং মানুষের সামর্থ্যের মধ্যেই আধুনিক চিকিৎসা দেওয়ার এই কাজটা আমরা করছি। এবং এটা মূলত গণ উদ্যোগে, মানুষ উদ্যোগ নিলে, মানুষ বুঝতে চাইলে, মানুষ এগিয়ে এলে এইটা সম্ভব। এটা হচ্ছে আমরা 83 সাল থেকে করছি। এখন পশ্চিমবঙ্গে আমাদের এই শ্রমজীবী ভাবনায় 4টে হাসপাতাল চলে: বেলুড় শ্রমজীবী হাসপাতাল, শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল, হরিপাল শ্রমজীবী হাসপাতাল, সুন্দরবনে সরবেরিয়ায় শ্রমজীবী হাসপাতাল, এবং বহু জায়গায় আমাদের এই আউটডোর চলে। এবং আমাদের এই ভাবনার যিনি প্রাণপুরুষ সম্মানীয় ফণীগোপাল ভট্টাচার্য, উনি আমাদের মধ্যেই আছেন। উনি একজন কারখানায় কাজ করতেন, একজন মজুর, এবং উনিও এই স্বপ্নই দেখেছিলেন যে চিকিৎসার দায় আমাদেরই নিতে হবে। এবং সেখান থেকে আমাদের এই স্লোগানের ভাবনা যে সুস্থ মানুষ সুস্থ পৃথিবী, এবং এই কাজটা আমাদেরকেই করতে হবে। সেই জন্য আমরা বলি যে আমাদের স্বাস্থ্য আমরাই করব। আচ্ছা, উনি বললেন এটা সম্ভব এবং মানুষের সহযোগিতায়, মানুষের সাহায্যেই এটা সম্ভব। এই নিউ করলা গ্রামে এই যে উদ্যোগটা, এটা মানুষের এখানকার স্বতঃস্ফূর্ত সহযোগিতা কেমন আছে এবং এটা কতটা সফল হবে বলে আপনি আশা করছেন? আসলে মানুষ যদি চায় সবই সফল হওয়া সম্ভব। মানুষের পক্ষে কোনোটাই অসম্ভব বলে জিনিস নেই। মানুষের উপর আমরা এখন ভরসা করতে ভুলে যাই যে মানুষই আজ দুনিয়ায় যা যা ভালো ডেভেলপমেন্ট মানুষই করেছে, আমরা এটা মনে রাখতে পারছি না। তা দীর্ঘদিন আমরা এটা দেখছি যে 11 টাকায় কী করে সম্ভব, 152 টাকার ওষুধ 20 টাকায় কী করে দেওয়া সম্ভব, একটা টেস্ট বাজারে 80 টাকা কী করে 20 টাকা সম্ভব। আসলে এই 80 টাকাটা কে ঠিক করছে? স্বাস্থ্য নিয়ে একটা চরম অনৈতিক ব্যবসা হচ্ছে। মানুষ তো বুঝতে পারে না স্বাস্থ্যের প্রবলেমটা কি, এটা নিয়ে বার্গেনিং করা যায় না। এটা নিয়ে আমি সময় নেই, আমার সময় থাকে না, এমার্জেন্সি এমন হয়। এটা নিয়ে যার জন্য হচ্ছে কি এই সুযোগটুকু যারা এই স্বাস্থ্যের ব্যবসায়ীরা ভালোভাবে নিচ্ছে এবং তারা সম্পূর্ণভাবে সবাই মদতও পাচ্ছে। আমরা একটা দৃষ্টান্ত তৈরি করারই চেষ্টা করছি। যদি সাধারণ মানুষ ডেভেলপমেন্টের দায়িত্ব নেয়, যেমন আজকে দেখুন যে কাজকর্ম এখানে অনেক কিছু হয়েছে, এটা কিন্তু মানুষ এখান থেকে পেশেন্টের কাছে কোনো পয়সা নয়, এটা সাধারণ মানুষ নিজস্ব ডোনেশন থেকে এরা এগিয়ে তারাই করছে। এই ডেভেলপমেন্ট যদি দেয় তাহলে রেকারিং যে কস্ট সেটা মানুষ পেশেন্ট যেটুকু দেবে, পেশেন্ট আউটডোরের সাথে 11 টাকা দেবে, এটা ওষুধ কিনলে কিছু পয়সা দেবে, এটা প্যাথোলজি টেস্ট যদি করে দেবে, তাতে কি সম্ভব? এটাই প্রমাণ। আমার গ্রামের লোক, আপনি বুঝতেই পারছেন এখনও এখানে কিছুই শুরু হয়নি, এত লোকজন আসছে, আরও আসবে। তার মানে মানুষ এটা নেয়। আসলে মানুষকে না ঠিক পথটা দেখালে মানুষ এখনও সেটা গ্রহণ করতে পারে। শ্রমজীবী সেটাই করারই চেষ্টা করছে। শ্রমজীবী উদাহরণ তৈরি করতে চাইছে, ইচ্ছা থাকলে, সদিচ্ছা থাকলে সম্ভব। এবং স্বাস্থ্য পরিষেবার নামে যে বাণিজ্য চলছে, আসলে স্বাস্থ্য পরিষেবা অনেক কম পয়সায় দেওয়া যায়। তো আরও কথা বলে নেব। আমরা বেলুড় শ্রমজীবী হাসপাতালের সান্নিধ্যে এসে তাদের যে শ্রমজীবী দর্শনে আমরা অনুপ্রাণিত হয়েছি, এবং সাধারণ মানুষকে, শুধুমাত্র শ্রমজীবী নয়, সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে খুব ন্যূনতম মূল্যে আমরা চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য মাত্র 11 টাকায় আউটডোরে রেজিস্টার্ড ডাক্তার, পাস করা ডাক্তারবাবুদের দেখানো যাবে। এই রকম একটা উদ্যোগে, যেটা কিনা মানুষকে আগামী দিনে একটা নিরোগ সমাজ গড়ে তোলার জন্য আমরা অনুপ্রাণিত হয়েছি। এবং আমাদের বেলুড় শ্রমজীবী হাসপাতাল থেকে যে আমাদের মূলত স্লোগান, আমাদের স্বাস্থ্য আমরাই গড়ব, সুন্দর পৃথিবী সুন্দর মানুষ, এই রকম একটা বিষয় ভাবনাকে সামনে রেখে আমরা এগিয়ে এসেছি। ইউনিটের সভাপতি অজিত মালিক, ওনার কাছে জেনে নেব, এই যে উদ্যোগটা নিয়েছেন, উনি বললেন যে সবার সহযোগিতা থাকলে সম্ভব। গ্রামবাসীদের পক্ষ থেকে কেমন সহযোগিতা পাচ্ছেন? গ্রামবাসীদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা আমরা পাচ্ছি, কারণ বিভিন্ন বিষয় নিয়ে আমরা যাচ্ছি, তারা কেউ না বলছে না, না না নিশ্চয়ই হবে, তো খুব ভালো উদ্যোগ, এটা করুন। এভাবে আমাদের মানে সব বিষয়টা নিয়ে আমাদের সাড়া দিচ্ছেন সমস্ত গ্রামবাসী। শুধু আমাদের এখানকার নয়, আমরা বিভিন্ন জায়গায় যারা ইউনিট করেছে বা আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছে, সেই সব গ্রামগুলোতেও আমরা গিয়ে মিটিং করেছি। হ্যাঁ, তা তো বিশাল ছাড়া। এবং শুধু অবাঙালি পর্যন্ত জায়গা গিয়ে আমরা মিটিং করেছি, তারা সম্পূর্ণ সহযোগিতা করছে এবং আমাদের সঙ্গে যুক্ত হবে, যাতে এই সংগঠনটা, হাসপাতালটা, এখানকার ইউনিটটা যাতে আরও সুন্দরভাবে গড়ে উঠতে পারে, তার সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন আমাদের সাথে।
আচ্ছা, এখানে ডাক্তার দেখানো ছাড়া আর কি কোনো ধরনের পরিষেবা, যেমন ডাক্তারের চিকিৎসার সাথে তো বিভিন্ন আনুষঙ্গিক ব্যাপার থেকে ঔষধ, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা কি পাওয়া যাবে একটু বলেন? আমি বাদল বেরা, আমাদের নিউ করলা বারোয়ারি শ্রমজীবী ইউনিটের আমি যুগ্ম সম্পাদকের একজন। তা আমাদের এখানে 11 টাকার বিনিময়ে রেজিস্টার্ড ডাক্তার দিয়ে যেমন দেখানো যাবে, সঙ্গে সঙ্গে আমরা ওষুধেরও ব্যবস্থা থাকছে, যেটা খুব ন্যায্য মূল্যে, কম মূল্যে আমরা ওষুধও এখানে রুগীদের সরবরাহ করব। এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত যে প্যাথোলজিক্যাল টেস্ট, যেমন ইসিজি থেকে শুরু করে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, সেগুলোরও এখানে ব্যবস্থা থাকছে। একেবারে সব ধরনের সম্পূর্ণ পরিষেবা পাওয়া যাবে। আচ্ছা, কর্মকর্তাদের, উদ্যোক্তাদের আর এক গুরুত্বপূর্ণ সদস্য এখানে, মানে নির্দিষ্ট কোন কোন দিন বা এখানে কোন কোন ধরনের ডাক্তার এবং রোগীদের ক্ষেত্রে যেমন শিশু, বৃদ্ধ, সব ধরনের মানুষের জন্যই কি পরিষেবা পাওয়া যাবে? আমি বেবি শর্মা, এই অনুষ্ঠানের আমি একজন যুগ্ম সম্পাদিকা বেবি শর্মা। এখানে ডাক্তারের ব্যাপারটা বলতে গেলে এমবিবিএস ডাক্তার আসবেন এবং ফার্স্ট আমাদের ওই মেডিসিন, তারপর আপনার চাইল্ড স্পেশালিস্ট, গাইনোকোলজিস্ট, বিভিন্ন ডাক্তারের আমরা অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমাদের আছেন মহাশয়। যেটুকু আমরা মানে এগিয়েছি তাতে দেখা যাচ্ছে যে গ্রামবাসীর প্রচণ্ড সাড়া, সবাই আসতে চাইছে, সবাই এটাতে আমাদের খুব সমর্থন করছেন। আমরা চাইছি যে এই গ্রামে কেন, আশপাশে যত গ্রাম আছে প্রত্যেক মানুষ উপকৃত হোক, প্রত্যেকের ভালো হোক এবং ন্যায্য মূল্যে ওষুধ এবং ডাক্তার পেয়ে তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। আমি দেখেছি গ্রামে গ্রামে মহিলা মহলের পক্ষ থেকে কেমন উৎসাহ দেখছেন? ভীষণ ভালো উৎসাহ। আজকে অনেক মহিলা আসবেন আরও, এখানে হ্যাঁ প্রচুর মেয়েরা আসবেন, কথা হয়ে আছে। আজকে ওদের নিয়ে একটু বসা হবে, ওই অনুষ্ঠানের দিন তারা কিভাবে আমাদের সহযোগিতা করবে সেটা দেখার। এবং গুরুত্বপূর্ণ সদস্য, আপনার কাছে যেটা জানতে চাই যে এই যে স্বাস্থ্য পরিষেবা সপ্তাহের নির্দিষ্ট কোন দিনে হবে, কোন সময়, যদি একটু তথ্য দেন। রবি, মঙ্গল, শুক্র, বৃহস্পতি, এই 3 দিন আমাদের আউটডোর মোটামুটি প্রথমে শুরু হবে, তারপর আস্তে আস্তে যত পেশেন্ট বাড়বে সারা সপ্তাহে আমরা শুরু করার ইচ্ছা আছে। সূচনা পর্বে 3 দিন দিয়ে শুরু হবে এবং প্রয়োজনে সেটা বাড়ানো হবে এবং বিভিন্ন রকম এর ক্ষেত্রে আপনার সহযোগিতা কীরকম থাকবে? কোনো কিছু হলে একটুখানি সাহায্যর হাত বাড়িয়ে দেবো, হ্যাঁ, টাইম একটু দিতে হবে। সুতরাং সকলের স্বতঃস্ফূর্ততা আছে এবং আশা করা যায় যে আগামী 23শে ফেব্রুয়ারি, আচ্ছা, এই যে উদ্বোধন অনুষ্ঠান হতে চলেছে, উদ্বোধনের দিন থেকে কি চিকিৎসা শুরু হবে? একদম, উদ্বোধনের দিন আমাদের একটা প্রোগ্রাম আছে, সকাল 10টা থেকে আমরা আলমপুরে জমায়েত হবো, ওখান থেকে গ্রামের মধ্যে দিয়ে পদযাত্রা করে এখানে আসবো। তারপরে এখানকার গ্রামের ছেলে মেয়েরা, নানা ধরনের লোকরা নানা ধরনের সাংস্কৃতিক ব্যবস্থা মানে পারফর্ম করবে। তারপরে 2-1 কেউ বলবে, আর অনুষ্ঠানও চলবে। আর 3টের মধ্যে আমরা এটাকে শেষ করব। আর 3:30 বা 4টে থেকে ডাক্তাররা বসবে। এখন রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার 3 দিনই, এবং এই ক্লিনিকটা বিকেলেই চলবে 3টে থেকে। খালি অনুষ্ঠানের দিন 4টে থেকে চলবে, যেহেতু অনুষ্ঠানটা হবে। এই শ্রমজীবী স্বাস্থ্য হাসপাতাল যে হতে চলেছে, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া? আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের দিনে এইরকম একটি পরিষেবা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে প্রতিটি গ্রামে গ্রামে। এর জন্য অভিনব চিন্তাভাবনা যারা করেছেন সেই শ্রদ্ধেয় ব্যক্তিবর্গগুলোকে আমি আমার শ্রদ্ধা স্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আজকের এই মহান দিনে যারা এই রকম একটি অনুষ্ঠানে নিজেরা আয়োজন করেছেন, নিজেদের গ্রামের সকলকে সমবেতভাবে জুড়িয়ে এক ছাদের তলায় নিয়ে এসছেন, সেই শ্রমজীবী হসপিটালের কর্ণধার যিনি আমাদের ভট্টাচার্যবাবু, আমাদের নয়নের মণি, তাঁকেও আমি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা। এবং সর্বোপরি আজকের দিনে যে পরিষেবাগুলো আমরা মানুষকে দিতে পারছি, এটা আজকে হসপিটাল, মেডিকেল কলেজ, বিভিন্ন জায়গায় গিয়ে যখন রোগীরা ফিরে আসছে, তারপরে তাদের আর্তনাদ, সেই দেখে যে মানুষের হৃদয়ে কিছু একটা দাগ কাটে, সেটাই আমাদের ভট্টাচার্যবাবু। আজকের দিনে আমি বেশি কিছু বলতে চাই না, শুধু এইটুকুই বলবো, প্রতিটি গ্রামে যেন এরকম শ্রমজীবী হসপিটাল গড়ে উঠুক তাদের নিজস্ব তত্ত্বাবধানে, এটাই আমি সকলের কাছে সার্বিক কামনা করি। অন্যতম গুরুত্বপূর্ণ এক সদস্য, ওনার কাছে প্রতিক্রিয়া জান। আমার নাম মোহন মাঝি, সাঁকরাইল আলমপুরে আমার বাড়ি। তা এই যে একটা মানে দিশা, নতুন দিশা এটাকে বলা যায়, যে শ্রমিক শ্রেণীর দর্শনে বিষয়টাকে আমাদের দাঁড় করাতে হচ্ছে বা হবে। কারণ কর্পোরেট যে চিকিৎসা ব্যবস্থার মানে যে গতি, এতে আমরা সকলেই কিন্তু ভুক্তভোগী, কিন্তু সেরম একটা সুন্দর প্ল্যাটফর্ম না পাওয়ার জন্য গড়ে উঠছে না। যেটা আমরা 19শে জানুয়ারি হরিপাল হসপিটাল পরিদর্শনে গিয়েছিলাম এবং বেলুর হসপিটাল মানে শ্রমজীবী হসপিটালে যে আমরা গিয়েছিলাম,
সেখানে যে সুন্দর একটা সিস্টেমের মধ্যে চিকিৎসা ব্যবস্থা চালু আছে এবং এই যে মানুষের স্বাস্থ্য মানুষই গড়বে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা অনুভব করছি তাহলে আমার অঞ্চলে বা আমার এলাকায় কেনই বা গড়ে উঠবে না। তবে তাতে ডাক্তার বন্ধুদের বা অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেটা আমাদের ভট্টাচার্য আছেন, যোগেশদা আছেন, বাদল মশাই আছেন, এনাদের মানে অশেষ সহযোগিতা এবং তাতে সাধারণ মানুষ বা সদস্য জেলা কমিটির মেম্বার হিসেবে আমরা যতটা পারবো এখানে মানে সময় শ্রম অর্থ তিনটে ছাড়া তো সংগঠন একটা এগোয় না, সেখানটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে চিকিৎসা এবং ওষুধ মানে ওষুধ যা আমি এই আমার এমনি হচ্ছে সরস্বতী নদী আন্দোলন বা প্রকৃতি পরিবেশ নিয়ে আমার মূল প্ল্যাটফর্ম, তার থেকে আমাদের বহু সদস্যবৃন্দরাও আজকে এসেছেন বিভিন্ন অঞ্চল থেকে, মানে একদম বাণীপুর ঝোড়াট টোড়াট থেকে এসেছেন। কিন্তু এইটা আমি প্রায় ওই জগদ্ধাত্রী পুজোর থেকে আমি এইটাকে বিশেষভাবে নিয়েছি যে এই জায়গায় দাঁড়িয়ে এই যে দুটো অর্থাৎ পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্যও ভালো থাকবে, আর সুস্বাস্থ্যও ভালো থাকলে তাহলে পরিবেশটাও সে ভালো রাখার চেষ্টা করবে। এই যে একটা দুটো সমন্বয়টা গড়ে তোলার লক্ষ্যে আমি আরও নিয়োজিত হয়েছি এবং এই কাজ আমি করব যতটা আমার সাধ্য সামর্থ্য, এইটুকুনি আমার কাছ থেকে। সুতরাং সমাজ কল্যাণমুখী পরিষেবার ক্ষেত্রে পরিবেশ রক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা এবং সেই লক্ষ্যে সেই আদর্শে সবাই একত্রিত এবং সবাই একটা নতুন স্বপ্ন দেখছে আগামী 23শে ফেব্রুয়ারি যার শুভ উদ্বোধন। আপনাদের সকলকে আহ্বান জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এখানে একটা কথা বিশেষভাবে যেটা বলার যে চিকিৎসাটা যে পণ্য নয় পরিষেবা, এই আমি কোনো ডাক্তারবাবুকে হয়তো ছোটো করছি না, কিন্তু কর্পোরেট যেসব নার্সিংহোম বা হসপিটাল যেসব এতে প্রাইভেটভাবে যেসব চালাচ্ছে বা ব্যক্তি মালিকানাদের যেরকমই থাকুক, কিন্তু তারা আমার মনে হয় সেসবগুলো ভুলে যায়। কারণ আমরা হসপিটাল ঘর করতে গিয়ে দেখেছি যে চিকিৎসা যে পণ্য নয় পরিষেবা এই জায়গা থেকেই অনেক সরে আছে, যার কারণে আমরা সেই প্ল্যাটফর্মটা করতে চাইছি। আমরাই আমাদের সুস্থ সমাজ গড়ব এই আদর্শে এই লক্ষ্যে এগিয়ে চলেছে নিউ কলোরা বারোয়ারি ইউনিট এবং হাওড়া গ্রামীণ শ্রমজীবী হাসপাতাল। তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে হাওড়া টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই।